যি সময়ত জপিব লাগিছিল আল্লাহৰ নাম সেই সময়ত চাচাই কৰিলে বদনাম। কিনো বদনাম কৰিলে চাচাই শুনিব বিচাৰিলে কম বাৰুতো নাই। নমস্কাৰ, মই আলী আকবৰ, আপোনালোকে চাই আছে আলিবাবা। হালকচা আৰক্ষীৰ বৃহৎ সফলতা। অভিযুক্তক ক'ৰ পৰা কেনেকৈ ধৰিব লাগে সেয়া ভালকৈ জানে হালকচা আৰক্ষী চকীৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়া কৃতিমান পাঠকে, যাৰ বাবে কোকৰাঝাৰ জিলাৰ অন্তৰ্গত ফকিৰা গ্ৰামৰ পৰা ধৰি আনিলে এইগৰাকী দুদৰ্শ চাচা আব্দুল কৰিমক। এই বয়সত চাচা আব্দুল কৰিমে সংঘটিত কৰা কুকৰ্মৰ বিৱৰণ। চাপৰৰ হালকচা আৰক্ষী চকীৰ অন্তৰ্গত হাৰকাটাত যোৱা 18 নৱেম্বৰ 2024 তাৰিখে সংঘটিত হৈছিল এক ডকাইতি কাণ্ড। মইনাল হকৰ ঘৰত পাতি লোৱা ভায়েকে গাখীৰৰ সৈতে নিচাজাতীয় দ্ৰব্য খুৱাই নিশা সংঘটিত কৰিছিল এই কাণ্ড। ভুক্তভোগীয়ে হালকচা আৰক্ষী চকীত ৰুজু কৰা 1442024 নম্বৰৰ গোচৰৰ এইগৰাকীয়ে আছিল মূল আসামী। প্ৰায় 3 মাহ পলাতক থকাৰ পিছত অৱশেষত হালকচা আৰক্ষীৰ জালত পৰিল ডকাইতি কাণ্ড সংঘটিত কৰা মূল মাষ্টাৰ মাইণ্ড চাচা আব্দুল কৰিম। ধৃত চাচা আব্দুল কৰিমৰ ঘৰ দক্ষিণ হালমাৰা স্থিত বৈদাৰ গাঁৱত বুলি জানিব পৰা গৈছে। দাঙি ধৰিলোঁ চাচা আব্দুল কৰিমে সংঘটিত কৰা কুকৰ্মৰ বিৱৰণ। এয়াই আছিল চাচা আব্দুল কৰিমে সংঘটিত কৰা কামৰ ধৰণ। মইনাল হক ঘর আপনার এই যে বোলং পার হয়ে হারকাটাও কয় আর কি, মানে হাইরোড আর কি মুসলিম পাড়াও কয় আর কি। ঘটনাটা 3-4 মাস আগত মানে এসে মোড়তে তো একটা দোকান আছে রাস্তা কাপড়, এই দোকানত আহি পিনে গাড়ি রাখি পিনে আহি মোক কৈ আছে যে মোর হাগা লাগছে, মই হাগিম আর কি। মোক মোর তো লেট্রিন কি এখন নাই, তো মোর ভাঙা একটা প্লাস্টিক লেট্রিন আছে, তার যদি যাওয়া পারে যাওক আর কি। কয় যে না এইটো যাই পিনে ঘূৰি আহি পিনে কয় যে মোৰ এইটো লেট্ৰিন হাগা নহ'ব, নহয় নহয় আর কি। তাৰপিছত মোক কয় কি চাহটা বেচেন না, মই চাহটো বেছি আর কি, মোক চাহ দেন নাকি, চাহ দিলোঁ আর কি বানায়। মোর অফিসে আসার লগে লগে কয় কি এই আল্লাহ মোর মরা বাস্তি খুঁজ শিখে আসিল, মোর বাস্তি বহুত দিন আগে মারা গেছে। এমনি কয়া মানে মানে বাস্তি বানায়, মানে যা একটা আছে ও বুন বানা ফেলায়, এই তো বু বু আরম্ভ ডাকা আরম্ভ করে দিল, এই তো বাস্তি জামাই বানা ফেলাইল আর কি। এমনি করতে তো ওই দিন গেল আর কি। তারপর আর দিন আসলো আর কি, এসে কয় যে মোর বাচ্চার বিয়া ঠিক হয়েছে, মোর বাচ্চার বউ মেরা গেছে। এমনি কয়া দাওয়াত থাকলো আর কি, গেল। তারপরে আরেকদিন আছে, তো ওই দিন আসলে করলাম যে ফির আমার ঘরে ঢুকলো আর কি, কথাতে আমার শরীরটা ঠ্যাং ঠ্যাং বিষয় আর কি, করলাম আমার এইরকম মানে পুরো আন্তরিক হওয়া গেলো, ভিনি বানাইলো আর কি। আন্তরিক হওয়ার পরে আমার ঠ্যাংটা বিষয় বিষ আর কি। তো আমি তো করিবাজি আর কি, আমি তো করিবাজি করি আর কি। তো করিবাজি করে মানে কয় যে তাহলে আপনার আমি বিষটা ঝাড়া ভোগা করে সারিয়ে দিব আর কি। তো এমনি করে একদিন খুব করে ফেরার শনিবার দিন আছে আর কি, 16 তারিখে। আমরা ডাকি নেই আসার জন্য আর কি। আচ্ছা কয় আপনি দুধ টুধ নিয়ে আসেন কিনা, তা আমি দুধ আনলাম, ওরা আগর বাতিটাতে কি আনলো কি, আর ও নিজে আনছে কিনা। না রাত্রে 11টার দিকে গাখিরের সাথে না খেলে মালিকের জানে, ওই গাখিরের সাথে আমি কি দিল যাই না আর কি। গাখিরে আমরা কিনে দিয়েছিলাম। তারপর আমি তো মানে খাওয়ার লোকগুলো আমি তো নিজেই, আমার 3 জন আসলে, আমার বেটার বউ, আমার বাড়ি আলি, এই 3 জনকে খাওয়া দিল, একসাথে গ্লাসে ঢেলে দিল একটা। তারপর তো দেওয়া হয়ে গেলাম আর কি। হ্যাঁ ডাকাতি মানে সোনা গয়না যা আছে, তারপর টাকা আসলো 8,000 টাকা, আর 2 জোড়া কানের রিং, বইয়ের কানের রিং, আমার বাড়ি এলে শাখা, এই হাতের ছাড়া 2 জনের সোনার গয়না সব নিয়ে এনেছে। তারপরে পায়ের পরি 2 জোড়া, গলার মালা, আমার নাতির একটা আসলো গলার মালা, মোটামুটি এগুলো বসে গেছে। তারপরে মোটামুটি আপনার সোনায় হবো 1 লাখ টাকার মতন, হ্যাঁ 1.5 লাখ টাকার মতন। আজই তো মানে তাকে ধরে লয়ে এসে আর কি। এই তো তার নাম তো আর না জানো আমি। মোট 16 বিন্দি আছে। হ্যাঁ হেদিয়ে চোর করে লইছে, কোট লইছে, এটা নতুন কোট বানাচ্ছে, নতুন শার্ট বানায় রাখছিল, একটু শার্টও লইছে, কোট লইছে। তার যেটু বিচার আমার সৎ বিচার করে দেয়, সেটু আবেদন একো পাওয়া নাই, এতিয়ালৈ পাওয়া নাই। আরক্ষী ধন্যবাদ জানাম আর কি, যে আমার আসামিটা ধরে দিলে না পাও মোক তুমি ধরে আনি দিছে, মই এইটাই মানে খুশি আর। আমার শালকোচা থানা আর কি। মহিদুল স্যার মোক কলে যে গরিব কি কবিরা গ্রামের পাওয়া হয়েছে।